মালদা জেলার বামনগোলা ব্লকের অন্তর্গত গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙ্গা এলাকা। এই এলাকার নাম প্রায় সকলের কাছে পরিচিত, কারণ এই গ্রামে রাস্তা না থাকায় যানবাহন তো দূরের কথা, কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢোকে না। আর তার কারণে কয়েক মাস আগে খাটিয়ায় করে কাঁধে তুলে এক রোগীকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় মারা গিয়েছিল। আজ সেই এলাকার মানুষ ঢালাই রাস্তা পাচ্ছে। 2 ধাপে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। প্রথম ধাপে আজ প্রায় 1145 মিটার রাস্তা শিলান্যাস করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি থেকে প্রশাসনিক আধিকারিকরা। আর এখানেই শুরু হয়েছে রাজনীতি। গ্রামবাসীদের অভিযোগ, সামনে লোকসভা ভোট, তাই রাস্তা শিলান্যাস করা হচ্ছে। ভোট আসলে বারবারই এই রাস্তা শিলান্যাস করা হয়, কিন্তু আদৌ ঢালাই রাস্তা হয়নি এখনো পর্যন্ত। তাই কেউ অসুস্থ হলে এখনো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার একমাত্র ভরসা। দেখছি কি ভোটের আগেই সব এগুলো বলে যায়, তারপর ভোট যখন হয়ে যায় তখন আবার কিছু কাজ করে দেখায় না আমাদেরকে। শুধু বলে যে হ্যাঁ আমি জিতলেই রাস্তা করে দেবো, শুধু এরকমভাবে আমাদেরকে আশা নিয়ে নিয়ে থাকতে হয়। আবার আশা করে আবার ভোট দিতে হয়, ভোটও দিই, আবার জেতার পর আবার তারপর দেখি যে কিছুই করছেন না, শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন যে রাস্তা হবে, আমরা রাস্তা করবো। পঞ্চায়েত হোক, বিধানসভা হোক বা লোকসভা হোক, সব ভোটের আগেই এরকম বলে, তারপর আর কিছুই কাজের কাজ কিছুই। এখানে তো একটার পর একটা ঘরে মারা যাচ্ছে, মানে রাস্তার জন্যই, খালি রাস্তার জন্য, সব রকম ভাবে আমরা রাস্তার জন্যই অসুবিধায় পড়ে যাচ্ছি। বিজেপির দাবি, খাটিয়ায় করে নিয়ে যাওয়ার সময় রোগী মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্মু প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা তৈরির। ঠিক মতো তার তহবিল থেকে সে রাস্তা তৈরি করা হচ্ছে। ভোট ঘোষণা হয়ে গেছে, ভোটের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। এখন সেই মালডাঙ্গা যে মালডাঙ্গায় খাটিয়াতে করে রুগী নিয়ে যেতে গিয়ে রাস্তাতেই রুগীর মৃত্যু, যে মালডাঙ্গা রাস্তার জন্য একই পরিবারের 3 জনের মৃত্যু, সেই মালডাঙ্গা রাস্তা আজকে ভোটের মুখে লোক দেখানো করতে তৃণমূলেরা গিয়ে আজকে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে। তৃণমূলেরা আজকে গিয়ে ওখানে দেখাতে গেছে যে রাস্তা করার জন্য আমরা এসেছি এবং রাস্তা উদ্বোধন করছে। আমি সবার কাছে বলে দিচ্ছি, আমি এই যে আপনাদের পাঠাচ্ছি, এটাও আমাদের মাননীয় সংসদ সাহেব, মাননীয় খগেন মুর্মু মহাশয় তার নিজস্ব তহবিল থেকে তার যতটুকু এসেছিল টাকা, সেই টাকার তহবিল থেকে যতটুকু দেবার ততটুকু দিয়ে তিনি ওখানকার রাস্তা শুরু করতে বলেছেন অনেক দিন হলোই, এবং বিডিও অফিসে সেই কাজটা অলরেডি পাস হয়ে গেছে। শুরু হলে সেটাই শুরু হবে। কোনো তৃণমূলরা যে উদ্বোধন করে এলো নাটক করে, সেই তৃণমূলের কোনো কিছুই হবে না, কারণ এখন তো ভোটের সময় কোনো কাজ হয় না, এটা সবাই জানে। এই তৃণমূলের ভণ্ডামি, এই তৃণমূলের লোক দেখানো ভণ্ডামি আমরা আর কত দেখব? আপনারাও দেখুন তৃণমূলরা যেটা করছে। এবং পাল্টা তৃণমূলের দাবি, প্রায় 4 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে, বরাদ্দ করা হয়েছে 4.5 কোটি টাকা। ভোটের সঙ্গে রাস্তা তৈরির কোনো রাজনীতি নেই, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই রাস্তা হচ্ছে না। ভোটের মুখে তো রাস্তা কথা নয়, আমরা যখন এসেছিলাম তখন বলে গেছিলাম এখানে আমরা যে কোনোভাবে হোক এই রাস্তা হবেই। তো এখন যদি রাস্তাটা স্যাংশন হতে সরকারি যে নিয়মকানুন আছে, আমরা আগে রাস্তাটা দিয়ে পাঠিয়েছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, সে রাস্তাটা স্যাংশন হয়েছিল, সেটা ম্যাচিওর করতে যা সময় লেগেছে, সে ম্যাচিওর করতে সময় লেগেছে। টেন্ডার হয়েছে, টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে এখন কন্ট্রাক্টর কাজ পেয়েছে, তারা এখানে নেমেছে কাজ করতে। এটা ভোটের সাথে এটা কোনো সম্পর্ক নেই। গ্রামবাসীর যে দাবি ছিল, সে দাবি পূরণের লক্ষ্যে রাস্তার টাকা আমরা এনেছি 4 কোটি টাকা, 2 দফায় কাজ হবে। 4 কোটি টাকা আমরা এখানে 4 কোটি 34 লক্ষ, প্রায় 4.5 কোটি, প্রায় 4 কিলোমিটার রাস্তা, অর্থাৎ এখান থেকে মানুষ যাতে করে মেন রাস্তা চলে যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তো এটাতে মানে কতটা কি হবে? 12 ফুটের চওড়া রাস্তা, 12 ফুট চওড়া রাস্তা হবে, 4 কিলোমিটার রাস্তা হবে। আর লেন্থটা ঠিক আমার জানা নেই, লেন্থটা ওরা শিডিউলে দেখিয়ে দিবে। আমাদের এখানকার যারা জনপ্রতিনিধিরা আছেন, গ্রামের মানুষরা আছেন, তারা সকলে মিলে সুস্থভাবে রাস্তাটা করি। কিন্তু ভোটের এমবার্গো চালু হয়ে যাবে তখন তো না, কাজটা এখন কাল থেকে শুরু হবে, কাল পরশু থেকে ওনারা কাজে নেমে যাবেন। তা কাজটা যেহেতু টেন্ডার প্রসেস হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, তাহলে তো ভোটের জন্য কাজ আটকাবে না, এটা নিয়মের মধ্যে পড়ছে না। যদি টাকাটা স্যাংশন না হতো আর ভোটের সময় কাজ করতো তাহলে হতো। অলরেডি স্যাংশন পিরিয়ড, কাজ শুরু হয়ে যাচ্ছে কাল পরশু থেকে, ওতে ভোট নিয়ে কোনো সমস্যা হবে না। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে
সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.